মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বৈঠকে দুই দেশের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হয়েছে। 13 মে রিয়াদে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন মার্কিন ধনকুবের বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক এবং অন্যান্য ব্যবসায়ীরা। 4 দিনের সফরে 13 মে সৌদি আরব গেছেন ডোনাল্ড ট্রাম্প। এ সফরে কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট। মোহাম্মদ সালমানের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা গেছে তিনি মনে করেন বিন সালমান তার একজন বন্ধু। সে সময় মার্কিন প্রেসিডেন্ট 2017 সালের তার প্রথম মেয়াদের সৌদি সফরকে স্মরণ করেন। এছাড়া মোহাম্মদ বিন সালমানকে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, উপসাগরীয় অঞ্চলের বিনিয়োগ যুক্তরাষ্ট্র পেলে তা মার্কিন জনগণের জন্য চাকরির সুযোগ তৈরি করবে। ট্রাম্পের প্রথম মেয়াদের সফরের থেকে দ্বিতীয় মেয়াদের সফরের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এ সময় ঘটে গেছে গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা, যার মধ্যে রয়েছে সিরিয়ার ক্ষমতা থেকে বাশার আল আসাদের পতন। এছাড়া চলমান কিছু ঘটনার প্রভাবও রয়েছে, যার মধ্যে রয়েছে ইসরায়েল গাজার সংঘাত, লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত। সৌদি আরব যুক্তরাষ্ট্রের আধুনিক প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যে সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন চুক্তি হতে পারে। ট্রাম্পের এই সফরে সৌদি আরবের সঙ্গে $100 বিলিয়ন বেশি মূল্যের মার্কিন অস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম কেনার চুক্তি ঘোষণা করা হবে বলে জানা যায়, যেখানে থাকবে ক্ষেপণাস্ত্র, রাডার সিস্টেম এবং পরিবহন বিমান। দীর্ঘদিন ধরেই সৌদি আরবের অন্যতম অস্ত্র সরবরাহকারী দেশ আমেরিকা, কিন্তু 2021 সালে বাইডেন প্রশাসন সৌদি আরবের প্রতিবেশী ইয়েমেনে যুদ্ধে দেশটির ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিয়াদের আক্রমণাত্মক অস্ত্র বিক্রি বন্ধ করে দিলে সেই সম্পর্ক ভেঙে পড়ে। 2018 সালে সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড সম্পর্ক ভাঙার অন্যতম কারণ, কেননা মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই হত্যাকাণ্ডের অনুমোদন দিয়েছিলেন, কিন্তু সৌদি আরব এটিকে মিথ্যা বলে আখ্যা দিয়ে আসছে। আল জাজিরা এক প্রতিবেদনে বলেছে, এবার সৌদি সফর থেকে $1 ট্রিলিয়ন বিনিয়োগ অর্জনের আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার কাতার সফর শেষে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। ডেস্ক রিপোর্ট, জাজাদিন।